আজ আয় লোক বাড়ি এরপর দেখা। হ্যাঁ কি মুশকিল, এই খবরদার মাইয়া খুঁজে পেলো না। এমন একটা দারোগা মাইয়ারে পছন্দ করছে যে কিনা সারাক্ষণ কাকাও কাকাও খাও 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 করতে করতে থাকে। এই মাইয়ার সাথে যে খবরুদ্দিন কেমনে সংসার করবে তা আল্লাহই জানে। এই তোমাকে বললো নাকি? আপা আমি সালমা, হ্যাঁ আমি হেরার মা। হ্যাঁ হ্যাঁ আমি সব জানি। খারাও এ ধরো বোমা, এই সরিষার তেলটা আমার মাথায় বসায় দাও। আমি আপনার বউ না, আমার জিনার মা। ও জিনার মা আনাও তো মাথাতে তেল বসায় দাও। আমি যাত্রার হাতে মাথায় তেল নেই না। আসেন। তুমি দাও তুমি দাও বোমা দাও। স্যার আসেন। চাচি আম্মা, আপনি আমার সঙ্গে এরকম একটা কাজ করতে পারলেন? আমি আবার কি? থাক। ও আম্মাও তো দেখছি এখানে, ভালোই হলো। ফরাদ স্যার, উনি হচ্ছেন আমার রত্নগর্ভা মা মমতাজ বেগম। গর্ধবটা আবার নিজেকে রত্ন ভাবে নাকি? আর আম্মা, উনি আমাদের ম্যাডামের পরিচয় টরিচয় লাগবো না, মাথায় তেল বসায় দিতে পারবো কিনা সেটা কও। সরি, উনি কি আমাকে ওনার মাথায় তেল দিয়ে দিতে বলছেন? আসলে স্যার মানে হচ্ছে ওই আমার কয়েকদিন ধরে একটু মাথায় প্রবলেম হচ্ছে, একটু গন্ডগোল হচ্ছে, কথাবার্তা যাই কিছু বলছে না, একটু মানে গোলমাল বেঁধে যাচ্ছে স্যার। আমি কিন্তু যাত্রার হাতে তেল নেই না। স্যার আমি আম্মাকে একটু উপরে রেখে আসছি, আপনি কিন্তু চা খেয়ে যাবেন কেমন স্যার? আম্মা আসেন, উঠেন উঠেন আম্মা, আসেন না আম্মা, উঠেন আম্মা। এই বিথি, স্যারকে বসতে দাও কেমন? আর স্যারকে চা দাও। স্যার চা খেয়ে যাবেন কিন্তু, চলেন। ছি ছি বিথি, মোরা কেন? স্যারকে চেয়ার দাও। না না, এটা ঠিক আছে, ভেরি মাচ কমফোর্টেবল। থ্যাংক ইউ স্যার, আপনি যা বলেন। আসেন আম্মা, আসেন। চলো তো। হ্যাঁ এই খবির আবার আরে সার সার কইতেছে কেন? গাধারা কাকে কখন কি বলে সে রিসার্চ করার দায়িত্ব কি আমি নিয়েছি? একটা কথা কইবা না, আমার হবু জামাই তারে নিয়ে কোনো বাজে কথা বললে তোমার কার খায়ালায়া বেশি। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি। বেশি চুলকালে ইনফেকশন হতে পারে। কি বলছো? আমার একবার এরকম হয়েছিল, ইনফেকশন হয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। আমি তো এটার জ্বালায় রাতে ভালো মতো ঘুমোতে পারছি না। তুমি কি করেছিলে? সমাধান তো একটাই, একদম। স্যার মোড়াটা ছেড়ে দিন। হ্যাঁ, এই চেয়ারে বসুন। কেন? আমি তো ঠিকই ছিলাম। না স্যার, মোড়া তো আপনাকে মানাচ্ছে না, চেয়ারে বসুন স্যার। মে আই? বসো বসো বসো।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি তুমি করে বলছি, হ্যাঁ? শিওর, প্লিজ। খালা দুধটা ভালো করে ঘন করো। আর চিনি কোথায়? চিনি তো নতুন চিনি নাই। বিধি তোরে তো এত মন ডোবায় কোনোদিনও চা বানাইতে দেই নাই। আমি প্রতিদিন এভাবেই চা বানাই। আমি চোখে তো টুলি ফেরা তাহি দেই নাই। আমি একটা জিনিস বুঝতেছি না, আমি একটা জিনিস বুঝতেছি না যে এই বেদফটার লেগে চা বানানোর জন্য তোমার এত আগ্রহ কে? আর যার লাগে কোনো সম্পর্কই কোনোদিন এই বাড়িতে কারো হইতো না, হ্যাঁ? আর যার লাগে সম্পর্ক হইব এই রাহাত ছাড়াটার কোনো খবরই নেই, হ্যাঁ না? আর হ্যাঁ 2 দিন পর এই বাড়িতে ঢুকে কে? এসব প্রশ্ন আমাকে কেন করছো মা? কবির ভাইকে গিয়ে করো না, উনি তো এনেছেন। উনি তো এনেছেন না, কাই কবির আনবো করে? কবির আনবো করে? আচ্ছা আরেকটা কথা কত আমার এই কবির ছাড়াটা এই বেদফটারে সারসার করতেছে কে? আমার বাপ, দাদা, চাচা সবারই ভাবনা ছিল গোপ থাকা চাই। আমিও রেখেছি। মা তুমি আমাকে চা বানাতে দেবে নাকি? দেব না কে রে? বানা বানা, মন ডুবাইয়া চা বানা। আই আই তোরা যে কইতেছি আমি, হ্যাঁ 2 দিন ধরে কইতেছি যে কবিরের সাথে একটু সুন্দর করে কথা কও, মিষ্টি করে কথা কইতে কইতে আমার গলাটা ব্যথা হয়ে গেছে গো। এই তোর গলা ব্যথা হয় না? হ্যাঁ ওর লাগে কত কষ্ট করে তুই যে বেদফটা লাগে কথা কইতে না করি, হাল লাগে তো খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি করে কথা কও। এখন খুশি তুমি? গোপ ছাড়া আবার পুরুষ মানুষ হয় নাকি? কি ছেলে মানুষের চিন্তা ভাবনা। জি আঙ্কেল, ঠিক বলেছেন। আমার ফ্যামিলিতে কিন্তু গোফ রাখার চল আছে। তোমার নেই কেন? জি না, আগে ছিল তো, ওই যে বললাম তখন আপনাকে। এখনো ভয় কাটেনি তোমার না? আর তো একদম ঝাল হয়নি। আমি আবার ফুচকা ঝাল ছাড়া খেতে পারি না। খেতে পারি না বলে বলেও তো 2 প্লেট শেষ করে ফেললে। আপনি আবার আমাকে খাবার নিয়ে খোঁচা দিচ্ছেন না তো? মামা আরো বেশি ঝাল দিয়ে আরেক প্লেট ফুচকা দিচ্ছি, বসেন। আমাকেও দিও অনেক বেশি ঝাল দিয়ে। বুঝে নিন, এত ঝাল আপনার সহ্য হবে তো? দুজন মিলে সহ্য করলে অতটা কষ্ট হবে না। আরে ওই যে ওটা জামাল মাস্টারের মেয়ে না? কোনটা? আরে হ্যাঁ, তাই তো। রেনু না কি যেন নাম? রানু। আমি তো ওকে ভালো করে চিনি, কিন্তু ওই ছেলেটাকে হবে হয়তো জামাই টামাই কেউ। চলো। আরে না, জামাল ভাইয়ের কোনো মেয়ের বিয়ে হয়নি। অনেক চেষ্টা করছে বাপ মা মিলে, তাইলে এই অবস্থা। বাবা মা ছেলে খুঁজছে আর তলে তলে মেয়ে প্রেম করছে। এরকম তো হওয়ার কথা না। জামাল মাস্টারের মেয়েদের একটা সুনাম আছে। আর সুনাম এখনকার যুগে এইসব আছে নাকি? চলো তো যাই দেখি ছেলেটাকে। আমার তো সুবিধা মনে হচ্ছে না। থাক না, আমাদের কি দরকার? দেখো এবার ঝাল কি হয় খেতে। আরে মতিন চাচা, শাহেদ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার পরিচিত? আসলে ফুচকাতে এত ঝাল ছিল যে
এত রাত্রে বাইরে কি করছো রানু? আর ওই ছেলেটা কে? তোমার কোনো আত্মীয়? না, আত্মীয় ঠিক না, আসলে আমি বলছি, আমি এই ছেলে, তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করেছি? আচ্ছা, এইভাবে বলছো কেন মতিন? রানুর সাথে ওনার হয়তো বিবাহ ঠিক হয়েছে, তাই না রানু? না, আসলে এখন ওইভাবে। দেখো দেখো, বলেছিলাম না, আজকালকার ছেলে মেয়ে এদের কাছে রাত দিন নেই। বিয়ে ঠিক না হলে রাতের বেলা কি এভাবে ঘোরাঘুরি করা উচিত? এলাকায় জামাল ভাইয়ের একটা সম্মান আছে। তুমি তার মেয়ে হয়ে আমি আজই জামাল মাস্টারকে সব জানাবো। যাও যাও, এখন বাড়ি যাও। এখান থেকে রিক্সা নিয়ে সোজা বাড়ি যাও। এই ছেলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার একটু খোঁজ খবর নেই? এই ছেলে, তুমি কি করো বলো তো? কি আর করবে, আজকালকার ছেলে মেয়ে 2 পয়সা কামাই করে মনে করে যে আকাশে উঠছে। আহা, বলতে দাও না ওকে। এই বাবা, এই এলাকায় তো আগে কখনো দেখিনি তোমাকে, নতুন বলে মনে হচ্ছে এলাকাতে। জি না, এখানে আমার ফ্যাক্টরি আছে আইসক্রিমের। তোমার ফ্যাক্টরি মানে? হ্যাঁ, রহমান ফুডস, ওই কোম্পানির চেয়ারম্যান আমি। ও, রহমান ফুডস তোমার মানে আপনার? হ্যাঁ, কিছু মনে না করলে আমি এখন আসি। এই জন্যে বলি, কিছু দেখলে না জেনে মাথা গরম করো না। আজকে রাতে প্রেসারের মনে হচ্ছে 2টা ট্যাবলেটই খেতে হবে। রহমান ফুডসের মালিক, বাপরে বাপ, জামাল মাস্টার তো ভালোই টান মেরেছে। একবার ফোন করে অভিনন্দন জানানো উচিত। আরে যাচ্ছ কোথায়? মন খারাপের কি আছে? সব তো ঠিক হয়ে গেছে। দেখলে না, আমার পরিচয় পাবার পর দুজন ঠান্ডা হয়ে গেল। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, এখন সবাই সবটা জেনে যাবে আমাদের সম্পর্ক। জানলে সমস্যা কি? আর এমন তো না আমাদের মাঝে সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে সেটা হয়ে যায়, তাহলে আপনি কি ভেবে দেখেছেন কি হবে? এসব কথা কেন বলছো রানু? আমি তো বলেছি তোমাকে ছাড়া আমার চলছে না। আমার এই জীবনে তোমাকে আমার প্রয়োজন, আর আমার এই প্রয়োজনটা পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমি আদায় করে ছাড়বো। কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? ছেড়ে যাবার জন্য তো শক্ত করে এই হাত ধরিনি। এই রানু, কি করছো? রানু, কান্না করছো কেন? আরে এই চাচা যান, স্যার আমি আপনাদেরকে একটা গল্প বলি, মানে আমার পরিবারের গল্প আর কি। মানে আমার এক মামা ছিলেন, তো মামা খুব পাকা কাঁঠাল পছন্দ করতেন। তো কাঁঠাল খেতে গিয়ে ওই গোপের মধ্যে আঠা লেগে গিয়েছিল। তারপর তো আপ্রাণ চেষ্টা, কিভাবে সে আঠাটা উঠাবে, কিভাবে উঠাবে, কিছুতেই উঠাতে পারছে না স্যার। তারপর হঠাৎ করে আমার মনে পড়লো সরিষার তেল দিয়ে তো উঠানো যায়। আমি মামাকে বললাম যে মামা, সরিষার তেল দিয়ে আঠা উঠে যাবে। তারপর তো ঘটে গেল একটা মহাকাণ্ড। ওই মামি সরিষার তেলের জায়গায় ভুল করে কেরোসিন নিয়ে এসেছে। আচ্ছা, আমাকে এখন উঠতে হবে। হ্যাঁ, আমাকেও একটু উঠতে হবে। কিন্তু স্যার এখনো তো চা আসলো না। এই বিথি, বিথি নাই। আপনি কষ্ট করে চা আনলেন কেন চাচি আম্মা?
আসলে আমি অনিচ্ছাকৃতভাবে আপনাকে কষ্টটা দিয়ে ফেললাম। কি যে বলো না কবির বাবাজি, তোমার জন্য কিছু করতে পারলে তো আমার অনেক সৌভাগ্য মনে হবে। আমারও সৌভাগ্য এই ফরহাদ স্যারের জন্য কিছু করতে পারাটা। স্যার, আপনি যেই কয়দিন ময়মনসিংহে আছেন, আপনার যখন যা কিছু প্রয়োজন হবে শুধু আমাকে বলবেন, শুধু ডাক দিবেন, তারপর দেখবেন আমি ঘোড়ার বেগে আপনার কাছে আমি হাজির হয়ে গেছি। কবির বাবাজি, আমার কিছু পার্সোনাল কথা ছিল তোমার সাথে, খুবই জরুরি। হ্যাঁ চাচি আম্মা, সেসব কথা তো পরেও বলা যাবে, সময় আছে তো। এখনো তো আমি আমার স্যারকে আপনাদের সঙ্গে ঠিকঠাক ভাবে পরিচয় করিয়ে দিইনি। না না না, পরিচয় করা দেওয়ার দরকার নাই। আরে আমরা চিনি, খুব ভালো মতোই চিনি। না চাচি আম্মা, ফরহাদ স্যার সম্পর্কে তো কোনো কিছু আপনারা জানেন না, কেউ জানে না, আমি জানি। এই ফরহাদ স্যারের পরিবারের প্রতি আমি জীবনে যতদিন বেঁচে থাকি ততদিনই আমি কৃতজ্ঞ থাকব। যখন আমার পাশে কেউ ছিল না, তখন শুধু একজন মানুষ ছিল, এই স্যারের খালা, মানে আফরোজা ম্যাডাম। তিনি যদি সেই বিপদের মধ্যে আমাকে উদ্ধার না করতেন, তাহলে আজকের এই খবিরউদ্দিন হতে পারতো না। আচ্ছা, এসব আলাপ না হয় আরেকদিন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আরেকদিন করা যাবে। না স্যার, আমাকে নিষেধ করবেন না, আজকে আমাকে অন্তত বলতে দিন। ঢাকা শহরের মধ্যে সবাই ভাবে আপনার খালাম্মা হচ্ছে সবচেয়ে অহংকারী এবং দাম্ভিক একজন মানুষ, কিন্তু আমি তো ওনাকে চিনি। ওনার ভেতরে কেমন মনুষ্যত্ব বিরাজ করছে। উনি ভিতরে ভিতরে একজন খুব নরম মনের একজন মানুষ। ঘোরাঘুরি তো ভালোই হয়েছে, তাই না বাবজান? আমার না খুব ভয় হচ্ছে। আমি বোধহয় এত ভালো কাউকে পাওয়ার যোগ্য না রে। একবার বলেছিস, এরকম কথা যেন আর কোনোদিনও না শুনি। যেটা সত্যি সেটা তো সত্যি এটাই যে তোর মতো একটা মেয়েও খুঁজে পাবে না রাহাত ভাই। ভালোই তো ফরহাদ, দুদিন পর পর ওই বিথিদের বাড়ি যাচ্ছ, কি পেয়েছো ওখানে যা অন্য কারো মধ্যে নেই? কি পেয়েছেন আপনারা বলুন তো? আজ রাতে এসে বলছেন কালকে ফিল্ডে যেতে হবে, মানে এসব প্রবলেম কেন তৈরি করেন বুঝি না। কি ব্যাপার ফরহাদ, সবকিছু পাকাপাকি হয়ে গেছে নাকি? কি পাকাপাকি হবে? তোমার তো বাপ সব ভাল লাগতেছে না, এই মুক্তি কাটটা সরাও।